আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকেই শুনছেন আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আজ ১৭ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ। আজকের তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। ইংলিশ ভোকাবুলারির নতুন ৫টি শব্দ আজ আমরা জানার চেষ্টা করব। পাশাপাশি জানব শব্দগুলির বাংলা অর্থ, ইংলিশ উচ্চারণ এবং শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য। সহচরবৃন্দ, অনুসারী দল বা কারো সঙ্গী বা সহযোগীদের দল বোঝাতে আমরা ইংলিশে বলতে পারি অন্টোরাজ। এটি একটি নাউন, স্পেলিং ENTOURAGE, অন্টোরাজ। জোয়াল খোলা বা জলমুক্ত করা, রূপকভাবে ভারমুক্ত করা বা দায়িত্বমুক্ত করাকে আমরা ইংলিশে বলতে পারি আনইয়ক। এটি একটি ভার্ব, স্পেলিং UNYOKE, আনইয়ক। অধিবাসী, বাসিন্দা, কোনো স্থানের নিয়মিত মানুষ বা প্রাণী বোঝাতে আমরা ইংলিশে ব্যবহার করতে পারি ডেনিজেন। এটি একটি নাউন, স্পেলিং DENIZEN, ডেনিজেন। মূর্খ, বোকা, মন্দবুদ্ধি ব্যক্তি। এসব বাংলা শব্দগুলোকে ইংলিশে বলতে চাইলে আমরা ব্যবহার করতে পারি ডল্ট। এটি একটি নাউন, স্পেলিং DOLT, ডল্ট। অবশিষ্টাংশ, তলানি অথবা নিম্ন স্তরের অংশ বা নিকৃষ্ট অংশ বোঝাতে আমরা ইংলিশে ব্যবহার করতে পারি ড্রেগস নাউনটি, স্পেলিং DREGS, ড্রেগস। শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য। দ্য প্রিন্স ফলোড বাই হিজ entourage wished to unyoke himself from royal duties, but as a denizen of the palace he was mocked as a dolt by the dregs of society. অসংখ্য ধন্যবাদ।